রাত ৩টা। মরুভূমির মাঝখানে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। নেটওয়ার্ক নেই, পানি শেষ, আর দূরে শুধু একটা জিনিস দেখা যাচ্ছে, একটা বাড়ি যেখানে কোনো আলো থাকা উচিত না, কিন্তু আলো জ্বলছে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আমি ভৌতিক গেম কথা চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের একটি বাড়ি নিয়ে ঘটনা বলবো। সেখানে কী এমন হয়েছিল ওই বাড়িতে, আপনারা এই ঘটনা পুরোটা না শুনলে বুঝতেই পারবেন না। তো চলুন বকবকার না করে আমরা সরাসরি ঘটনা শুরু করি। রিয়াদ থেকে 3 বন্ধু গাড়ি নিয়ে মরুভূমি পার হচ্ছিল। হঠাৎ জ্বরের কারণে তারা রাস্তা হারিয়ে ফেলে। জিপিএস কাজ করছে না, চারপাশে শুধু বালুর সমুদ্র। ঠিক তখনই দূরে তারা একটি পুরনো বাড়ি দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো, বাড়িটার জানালায় মৃদু আলো জ্বলছিল। তারা ভাবলো হয়তো কেউ থাকে, সাহায্য পাওয়া যাবে। দরজায় কড়া নাড়তেই একজন কালো ছায়ার মতো লোক দরজা খুলল। মুখ দেখা যায় না, শুধু গলা শোনা যায়, ভেতরে আসো। কিন্তু রাতের মধ্যে নাম ডেকো না। বন্ধুরা ভেতরে ঢোকে। ঘরটা ঠান্ডা, কিন্তু বাতাস নেই। রাত গভীর হলে হঠাৎ একজন বন্ধু ফিসফিস করে বলে, এই বাড়িতে কেউ হাঁটছে, কিন্তু আমরা তো একাই আছি। তারা তাকিয়ে দেখে দেয়ালে ছায়া নড়ছে, কিন্তু আলো নেই। হঠাৎ করেই বন্ধ দরজায় 3 বার টোকা পড়ে, টক টক টক। আর বাইরের থেকে কেউ খুব আস্তে বলে, আমাকে ভেতরে নাও। তারা দরজা খুলতে যাবে, ঠিক তখনই সেই কালো লোক চিৎকার করে, না, ওদের দিকে তাকিও না। পরের মুহূর্তে সব বাতাস থেমে যায়। সকাল হলে তারা দেখে বাড়িটা নেই, শুধু বালু, আর তাদের গাড়িটাও যেন রাতেই নড়েনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের একজনের ফোনে শুধু একটা অডিও পাওয়া যায়, আমাকে ভেতরে নাও। সৌদি আরবের কাহিনীটা অনেক ছোট, তাই আপনাদেরকে আমি অল্প সময় শুনিয়ে নিলাম। কিন্তু এইবার আমার কাছে আরেকটা দেশ থেকে আমার কাছে একটা ঘটনা আসছে। আমার বন্ধু রিফাত তার নিজের সাথে ঘটে যাওয়া ওই ঘটনাটা, তো সেদিন কী হয়েছিল সে আমাকে এটা শেয়ার করছে, বলা হয়েছে আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমি ভৌতিক গেম কথা চ্যানেলে অবশ্যই এই গল্পটা আমি শেয়ার করতেছি। তো এখন আমরা শুরু করি যে রিফাত কী এমন ভয় পেয়েছিল সেদিন। রিফাত শুধু একটা মেসেজ পাঠিয়েছিল, আমি মালদ্বীপে আছি, কিন্তু রাতে পানি থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। রিফাত কাজের জন্য মালদ্বীপ গিয়েছিল। শুরুতে সব কিছু স্বপ্নের মতো, নীল পানি, সুন্দর ভিলা, শান্ত রাত। কিন্তু 3য় রাতেই সব বদলে যায়। রাত 2টা, রিফাত তার পানির উপর বানানো ভিলার বারান্দায় বসেছিল। হঠাৎ নিচের সমুদ্র থেকে ফিস ফিস শব্দ আসে, রিফাত নিচে আয়, নিচে নাম। সে ভাবে বাতাসের শব্দ, কিন্তু আবার শুনে, আমরা তোমাকে চিনি। রিফাত তাকিয়ে দেখে পানির নিচে অদ্ভুত ছায়া নড়ছে, যেন কেউ হাঁটছে, কিন্তু সমুদ্রের ভেতরে। পরের দিন হোটেল স্টাফকে বললে তারা হেসে বলে, এখানে রাতে পানি নিয়ে কথা বলা ঠিক না। ভয়ঙ্কর রাত। 4র্থ রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো ভিলা অন্ধকার। রিফাত হঠাৎ দেখে তার দরজার নিচে পানি ঢুকছে, কিন্তু বাইরে তো সমুদ্র শান্ত। পানির ভেতর থেকে এবার স্পষ্ট কণ্ঠ, রিফাত তুমি আমাদের জায়গায় চলে এসেছো। দরজা ধাক্কা দেয় কেউ জোরে, টক টক টক। রিফাত সাহস করে জানালা দিয়ে তাকায়। পানির উপর কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু তার নিজেরও একটা ছায়া পানির ভেতরে হাঁটছে। সকালে হোটেল স্টাফ এসে দেখে রিফাত নেই, শুধু তার মোবাইলটা বারান্দায় পড়ে আছে। আর লাস্ট অডিওতে শোনা যায়, আমি নিচে আসি, এখন আমার পালা। এইবার আমি আপনাদেরকে শোনাবো যে নরসিংদী জেলার ছোট্ট একটি গ্রামের মাছ ধরার একটি কাহিনী। তো ওই দিন রাতে কী এমন হয়েছিল মাছ ধরতে গিয়ে, চলুন আমরা সেটা পড়ে নিই। গ্রামের ছেলেরা বলতো,
রাতে ওই বিলের মাছ কেউ একা ধরতে চায় না, যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। একটা ছোট গ্রাম, চারপাশে শুধু ধান ক্ষেত আর একটা বড় বিল। দিনে সেখানে মানুষ মাছ ধরে, হাসাহাসি করে, কিন্তু রাত নামলেই সবাই দরজা বন্ধ করে দেয়। একদিন শহর থেকে আসা এক ছেলে, রিফাত, হ্যাঁ নামটা সবার চেনা, বলল, ভয় কিসের, আমি তো রাতেই মাছ ধরব। গ্রামের বুড়োটা থামাতে চাইল। একজন বলল, রাতে ওই পানিতে জাল ফেললে তুমি মাছ টানবে না, ওরা তোমাকে টানবে। রিফাত হাসলো, বিশ্বাস করলো না। রাত ঠিক 1:30, চাঁদ নেই, শুধু কুয়াশা। রিফাত নৌকা নিয়ে বিলের মাঝখানে যায়। জাল ফেলতেই পানির অদ্ভুতভাবে চুপ হয়ে যায়, একটা শব্দও নেই। হঠাৎ জাল ভারী হয়ে ওঠে। রিফাত হাসে, ধরা পড়ছে। সে টান দেয়, টানতেই পানি থেকে একটা ফিসফিস শোনা যায়, আমাদের ঘুম বাঙালি জ্ঞান। রিফাত আবার টানে, এবার জাল এত ভারী যে নৌকা কাঁপে। হঠাৎ পানির নিচে দেখা যায় মাছ না, মানুষের হাত। একটা দুটো না, অনেকগুলো হাত জাল ধরে আছে। আর পানির ভেতর থেকে কণ্ঠ আসে, তুই একা না, আমরা সবাই আছি। রিফাত ভয়ে জাল ছেড়ে দিতে যায়, কিন্তু জাল নিজে থেকেই তাকে টানতে শুরু করে। নৌকা উল্টে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন শুধু দেখে নৌকা ভাঙ্গা, জাল নেই, আর পানির উপর ভাসছে একটা বাঁশের খুঁটি, যার সাথে একটা লেখা বাঁধা, রাতের মাছ ধরার নিয়ম, যে নামে ডাকে তাকে নামতেই হয়। গ্রামে এখনো বলে, ওই বিলে এখনো রাতে জাল পড়ে, কিন্তু কেউ মানুষ দিয়ে না, নিজের ইচ্ছায় জাল চলে যায়।